আচ্ছা, তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে হঠাৎ করেই সফল হয়ে গেছে? হয়তো মনে হচ্ছে ওর লাইফটা এক রাতেই বদলে গেছে। কিন্তু সত্যিটা কি জানো? সাকসেস কখনোই এক রাতে আসে না, ওভারনাইট আসে না। ঠিক আছে? এটা একটা মায়া, এটা একটা ইলুশন। আজকে আমি তোমাকে যেই রিয়েলিটিটা সম্পর্কে বলবো বা দেখাবো, যা বেশিরভাগ মানুষই বুঝতে চায় না। ঠিক আছে? দেখো, ওভারনাইট সাকসেসটা আসলে কি? ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ হঠাৎ করে ভাইরাল। ঠিক আছে? কেউ হঠাৎ করেই মিলিনিয়র, কেউ হঠাৎ করেই বিখ্যাত। কিন্তু আমরা যা দেখি না, ঠিক আছে? সেই মানুষের বছরের পর বছর কষ্ট করাটা আমরা দেখি না। কাউন্টলেস ফেইলিউর আছে তার লাইফে, স্লিপলেস নাইট আছে। ওভারনাইট সাকসেস বলে আসলে কিন্তু কিছু নেই। ওভারনাইট সাকসেস হয় না। সাকসেসের পেছনে কষ্ট করতে হয়। রিয়েল লাইফ এক্সাম্পল দেই আমি তোমাকে। ধরো ইলন মাস্ক। আজকে সে বিশ্বের সবথেকে সফল মানুষের একজন। এটা তো আমরা সবাই জানি। কিন্তু তার পেছনে আছে ২০ বছরেরও বেশি স্ট্রাগল। রিস্ক আছে তার লাইফে, ফেইলিউর আছে। আবার যদি বলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আজকে তাকে দেখে মনে হয় যে সে একজন ন্যাচারাল ট্যালেন্ট, তাই না? কিন্তু বাস্তবতা কি জানো? বাস্তবতা হলো প্রতিদিন হাজার হাজার ঘন্টা প্র্যাকটিস, ডিসিপ্লিন, অনেক পেইন তার নেওয়া লাগছে। মিস্টার বিস্টের কথা তুমি চিন্তা করো। মিস্টার বিস্ট আজকে ভিডিও করে কত ভাইরাল, কিন্তু তার ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়নি। তুমি কি জানো? সে কিন্তু ১০ বছর ধরে ভিডিও বানাচ্ছিল। কেউ তার ভিডিও দেখতো না। হ্যাঁ, একটা সময় কেউ তার ভিডিও দেখতো না। তাই যেটা আমরা রাতারাতি বা ওভারনাইট ভাবি, সেটা আসলে ইয়ার্স অফ আনসিন ওয়ার্ক। মানে না দেখা অনেক কাজ বছরের পর বছর করেই তবে সবার সাকসেস হতে হয়। ঠিক আছে? অনেকেই চিন্তা করে যে আমি কেন রাতারাতি সাকসেস হই না? ভাই, রাতারাতি সাকসেস হওয়া যায় না। আমি ১-২ মাস চেষ্টা করলাম, কিছু হলো না। আমি হার্ড ওয়ার্ক করলাম, রেজাল্ট পেলাম না। তারপরে আমি ছেড়ে দিলাম কিছুদিন। ঠিক আছে? এইভাবে আসলে সাকসেস হয় না। সাকসেস তাদের জন্য যারা তাড়াহুড়ো করে না। সাকসেস তাদের জন্য যারা কনস্ট্যান্ট, মানে ধৈর্য নিয়ে কাজ চালাইতে পারে। ঠিক আছে? ট্রুথ অ্যাবাউট সাকসেস, ঠিক আছে? সত্য কিছু কথা বলি। সাকসেসের জন্য তোমার সময়ের প্রয়োজন, এফোর্টের প্রয়োজন। প্র্যাকটিস করতে হয় সাকসেসের জন্য। এখানে শর্টকাট কোনো ওয়ে নেই, কোনো ম্যাজিক্যাল ওয়ে নাই। তুমি যদি আজ থেকে শুরু করো, ঠিক আছে? ১ বছর পরে তুমি তোমার লাইফে একটু চেঞ্জ দেখবে। হ্যাঁ, ৩ বছর পরে তুমি একটা নোটিসেবল চেঞ্জ দেখতে পারবে তোমার লাইফে। ৫ বছর পরে তুমি একটা ম্যাসিভ চেঞ্জ দেখবে ইনশাআল্লাহ। দেখো, সাকসেসের জন্য কিছু মাইন্ডসেট শিফট আছে। মাইন্ডসেটটা কেমন? তোমাকে মাইন্ডসেট অবশ্যই চেঞ্জ করতে হবে। যে কখন আমি সফল হব? এত চিন্তা করা যাবে না। আজ আমি কি শিখলাম? এত চিন্তা করা যাবে না। কতদিনে টাকা আসবে? চিন্তা করা যাবে না। ঠিক আছে? আমি কি ভ্যালু দিচ্ছি? ঠিক আছে? এইগুলো নিয়ে কোনো চিন্তা করা যাবে না। লেগে থাকতে হবে। ফোকাস অন প্রসেস, নট রেজাল্ট। ঠিক আছে? এবার তুমি কিছু স্টেপ নাও। প্রতিদিন ১% করে নিজেকে বেটার বানাও। ঠিক আছে? ধারাবাহিকতা ধরে রাখো। ফেইলিউর লাইফে আসবে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কষ্ট পাওয়া যাবে না। ঠিক আছে? কম্পিটিশন করা বন্ধ করতে হবে। মনে করো প্র্যাকটিস রাখতে হবে। স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। ঠিক আছে? এখন আমি বলি, তুমি আজ যেখানে আছো সেটা তোমার পাস্ট। ঠিক আছে? সেটা তোমার পাস্টের রেজাল্ট। আর তুমি আগামী ৫ বছর পরে যেখানে থাকবে, সেটা নির্ভর করছে তুমি আজ কি করছো তার উপর। কি কথা ঠিক না? তাই ওভারনাইট সাকসেস খোঁজা বন্ধ করে দাও। নিজের জার্নিটা শুরু করো নিজের মতো করে। কিছু রুলস মেইনটেইন করো। কারণ সাকসেস আসে ধীরে, ধীরে। কিন্তু যখন আসে, লাইফ পুরোপুরি ইনশাল্লাহ বদলে যায়। এইজন্য সাকসেস পেতে গেলে অবশ্যই তোমার ধৈর্যর সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই তুমি সাকসেস পাবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। এমন আর কোন ধরনের কনটেন্ট চাও কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।